আমার বাবা এখন অবসরপ্রাপ্ত। ৩ বছর হয়েছে সে বার্ধক্যের কারণে চাকরি ছেড়েছেন। প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারণে তাকে কোনো ভাতা প্রদান করা হয় না। একদিন সে বসে বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় আমি তার সামনে যেতেই সে আমায় বলল, একটু শুনে যা বাবা। আমি কাছে গিয়ে দাঁড়ালে বাবা বলে, আজকে আমার এক বন্ধুর জন্মদিন। তখন আমি তাড়াহুড়ো করে বললাম, ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তার সাথে দেখা করে এসো। বাবাও আমার তাড়া দেখে আর কিছুই বললেন না। সেদিন বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পরে দেখলাম বাবার অবস্থান আগের জায়গায় আছে এবং আমার বাসায় আসার অপেক্ষা করছেন। আমি বাসায় আসলে বাবা একটু স্বস্তি পায়। সে আমার দিকে এগিয়ে এসে ধীর গলায় বলে, বাবা, বন্ধুর জন্মদিন বলে কথা, একদম খালি হাতে কি করে যায়? আর এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই যে কিছু নিয়ে যাব। যদি কিছু টাকা দিতিস। বাবার মুখের কথা শুনে আমি অনেক লজ্জিত হলাম। বাবা আমাকে কথাটা বলেছিল সেই সকালে, কিন্তু আমি একবারও বুঝিনি যে বাবাকে কিছু টাকা দেওয়া উচিত ছিল। যাই হোক, কিছু টাকা দিলে বাবা খুশি হয়ে বাইরে চলে যায়। কোন এক ছুটির দিনে আমি রুমে বসেছিলাম। তখন বাবা আমার কাছে এসে বলে, বাবা, তোর কাছে ৫০০ টাকা হবে? আমি বাবার দিকে তাকাতেই হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হল। মনে পড়ে গেল সে ক্লাস 2তে পড়ার সময়ের একটি কথা। আগে বাবার কাছে ২ টাকা চেয়ে নিতাম, ১ টাকা দিয়ে ৪টে চকলেট, আরেক টাকা দিয়ে একটা নারিকেলের আইসক্রিম কেনার জন্য। বাবা হাসি মুখে ৫ টাকা দিতেন। আর এখন সময় এতটাই বদলে গেছে যে বাবার হাত খরচের টাকা আমার কাছে চাইতে হয়। বাবা মা আসলেই বড় অদ্ভুত ক্যারেক্টার। তারা সারা জীবন চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের জন্য কিছু করার। সময় কত দ্রুত চলে যায়। আজ বাবা অবসরপ্রাপ্ত। কেন যেন খুব কান্না পেল, জানি না। ওয়ালেট হাতড়ে ১০০ টাকা বাদে যা ছিল সবটা বাবাকে দিয়ে দিলাম। বাবা আমার দিকে মুচকে এসে বলে, আরে পাগল, এত টাকা দিয়ে আমি কি করব? আমার অল্প হলেই চলবে। আমি তখন বাবাকে বললাম, বাইরে যাও, তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও, চা নাস্তা খাও, এই আর কি। বাবা তখন আবেগী হয়ে আমায় জড়িয়ে ধরে এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করে, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। আপনজনের জন্য সময় মতো কিছু না করতে পারলে কিসের চাকুরি, কিসের ব্যবসা, এসব দিয়ে কি হবে? কিসের এই প্রাচুর্য? সবই তো ক্ষণস্থায়ী। আমি মনে করি আমার বলে কিছুই নেই। সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে ওই উপরওয়ালা। সবকিছু ঠিকঠাক রয়ে যায়, থাকে না শুধু মানুষগুলো।